আর জি কর কাণ্ডে অভয়ের মৃত্যুর তদন্তে নেমে অবশেষে প্রথম গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার 14 সেপ্টেম্বর রাতে এই ঘটনায় আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। প্রসঙ্গত, আর জি করের দুর্নীতির মামলায় আগেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তবে আর জি করের মূল মামলা অর্থাৎ অভয়ার নির্যাতন এবং মৃত্যুর তদন্তে ডক্টর সন্দীপ ঘোষকে এবার গ্রেপ্তার করা হলো। তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। অন্যদিকে টালা থানার অফিসার ইনচার্জের বিরুদ্ধে ক্রাইম সিন অর্থাৎ আর জি করের ইমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় যে সেমিনার রুম থেকে অভয়ার দেহ উদ্ধার হয়েছিল, সেই ক্রাইম সিন ঘটনার পর সুরক্ষিত না করা এবং দেরিতে এফআইআর এর অভিযোগ নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, আর জি করের সেমিনার রুমে অভয়ের দেহ উদ্ধারের পর সেই ঘরে একসঙ্গে অনেক লোকের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। ঘটনার সঙ্গে সম্পর্কিত নয় বা যাদের ক্রাইম সিনে থাকার কথাই নয় এরকম অনেক ব্যক্তির উপস্থিতির ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি সকাল 10:30 অভয়ের দেহ উদ্ধারের পর রাত 11:15 কেন এফআইআর দায়ের হলো সেই প্রশ্ন উঠেছে। প্রসঙ্গত, শনিবারই দুপুর 2টায় সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে ডেকে পাঠায় সিবিআই। 7 ঘন্টা জেরার পর শনিবার রাত্রে গ্রেপ্তার করা হয় অভিজিৎ মণ্ডলকে। রবিবারই তাকে আদালতে তোলার কথা রয়েছে সিবিআই এর। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, আর জি করের মূল মামলায় সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর আর কে কে ধরা পড়বেন, আর কে কে আছে তালিকা, এই নিয়ে আমাদের প্রতিনিধি রাজেশ শাহর একটি প্রতিবেদন আমরা শুনবো। যে অভয়া কাণ্ড, যে আর জি করের যে মূল ঘটনা, যেটা এই নারকীয় নির্যাতন এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই ঘটনা এবার সিবিআই প্রথম গ্রেপ্তার করলো। প্রায় 30-35 দিন ধরে সিবিআই ঘটনা তদন্ত করছে এবং এই ঘটনা তদন্তভার নেওয়ার পর কিন্তু সিবিআই কাউকে গ্রেপ্তার এতদিন পর্যন্ত করতে পারেনি। কারণ এই ঘটনায় প্রথম এবং একমাত্র যেটা গ্রেপ্তার ছিল সঞ্জয় রায়, তাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। সিবিআই এতদিন পর প্রথম গ্রেপ্তার করলো এবং কাকে গ্রেপ্তার করা হলো? সন্দীপ ঘোষ, আর জি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল এবং টালা থানার ওসি পদে যিনি ছিলেন ইন্সপেক্টর অভিজিৎ মণ্ডলকে। কিন্তু এটা স্পষ্ট করে দেওয়া উচিত যে এই দুজনকে কিন্তু এই অভয়াকাণ্ডের মামলা সূত্র ধরে অর্থাৎ মূল মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার কারণ সন্দীপ ঘোষকে এর আগে গ্রেপ্তার করা হয়েছিল দুর্নীতির ঘটনায়, তাকে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ গ্রেপ্তার করেছিল দুর্নীতির ঘটনায়। আর এবার যে মূল মামলাটি, সেই মূল মামলাতে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ গ্রেপ্তার করলো টালা থানার অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল এবং আর জি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষকে। এবং তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ, সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ মূলত দুটি। এক হচ্ছে এভিডেন্স ট্যাম্পার করা, অর্থাৎ ক্রাইম সিনে এভিডেন্স ট্যাম্পার করা বা ক্রাইম সিন বদলে দেওয়ার অভিযোগ। এবং 2 নম্বর যেটা অভিযোগ সেটা হচ্ছে ব্রড ডেড ডিক্লেয়ার করানোতে দেরি করানো বা তাকে মৃত বলে ঘোষণা করাতে বিলম্ব করানো। অর্থাৎ আমরা জানি রাজদীপ, যে ডিসি বা ডেথ সার্টিফিকেট লেখা হয়েছিল আর জি কর হাসপাতালে, সেই ডিসি কিন্তু 12:44 নাগাদ দেওয়া হয়েছিল, অর্থাৎ 1:15টার সময় দেওয়া হয়েছিল। এখানে প্রশ্ন উঠেছিল যে মৃতা যদি পিএম রিপোর্ট অনুযায়ী খুন হয়েছিল ভোর 4টে থেকে 6টার মধ্যে, তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু তারপরে যখন দেহ উদ্ধার হয় সকাল 9:30টার সময়, 9:30টার সময় দেহ উদ্ধার করেন হাসপাতালের কর্মীরা। তারপরে পুলিশ আসে, পুলিশ সেখানে এসে 10টা নাগাদ উপস্থিত হন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যখন 9:30 থেকে খবর রয়েছে দেহ উদ্ধার হয়েছে, তাহলে ওই হাসপাতালের ডাক্তারের ব্রড ডেড ডিক্লেয়ার করতে দুপুর 12:45 বা 1:15 কেন বাঁচলো? এই বিলম্ব যেটা হয়েছে সেটা সন্দীপ ঘোষের নির্দেশে হয়েছে বলে মনে করছে সিবিআই। সিবিআই মনে করছে যে সন্দীপ ঘোষের নির্দেশেই দেরি করে ব্রড ডেড ডিক্লেয়ার করানো হয়েছে এবং পাশাপাশি এই ক্রাইম সিন বা সিন অফ ক্রাইম অল্টার করানো হয়েছে বলে সিবিআই মনে করছে। এবং সন্দীপ ঘোষই তার মূল মাথা বা তার নির্দেশেই সেখানে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে বলে মনে করছে সিবিআই। সে কারণে সন্দীপ ঘোষকে দুর্নীতির পর এবার অভয়াকাণ্ডে গ্রেপ্তার করলো সিবিআই। এখন দ্বিতীয় যিনি গ্রেপ্তার হয়েছেন টালা থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর অভিজিৎ মণ্ডল, তাকে গ্রেপ্তার করার কারণ হিসাবে সিবিআই যেটা দাবি করছে যে কর্তব্যে মূলত গাফিলতির দিকটাই তারা ইঙ্গিত করছেন। কারণ তার বিরুদ্ধে যেটা দুটি অভিযোগ, এক, তিনি এফআইআর করতে অনেক ডিলে করেছেন। অর্থাৎ এফআইআর হয়েছে টালা থানায়, এফআইআর দায়ের হয়েছিল রাত 12:15টার সময়। অর্থাৎ রাত 12:15টার সময় কেন এফআইআর হলো সেই নিয়ে একটা প্রশ্ন প্রথম থেকে উঠেছিল। সুপ্রিম কোর্টও আমরা দেখেছি সেখানে প্রশ্ন তোলা হয়েছে রাত 12:15টার সময় কেন এফআইআর হলো। সকালবেলা যখন 9:30টার সময় দেহ উদ্ধার হয়েছে, তখন রাত 12:15টার সময় কেন এফআইআর করা হলো সেই প্রশ্ন হাইকোর্টে তোলা হয়েছে, সুপ্রিম কোর্টে তোলা হয়েছে,
রাজ্য জুড়ে সেই প্রশ্ন উঠছিল। এবার সেই কারণেই দেখানো হলো সিবিআই তরফে। পাশাপাশি এভিডেন্স ট্যাম্পারিং এর দিক থেকেও কিন্তু অজিত মন্ডলকে তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সিবিআই তরফে। কারণ যেটা সিবিআই দাবি করছে যে সেদিন সিন অফ ক্রাইমে এত মানুষ কি করে ঢুকলো, সে যখন কোনো ক্রাইম হয় রাজদীপ, সেই সময় পুলিশের প্রথম দায়িত্ব সেই সিন অফ ক্রাইমটি ঘিরে ফেলা। সেখানে টেপ দিয়ে হোক, গার্ডরেল দিয়ে হোক বা কর্ডন অফ করে হোক, যে কোনো রকম ভাবে সিন অফ ক্রাইমকে সিকিউর করতে হয় পুলিশকে, তদন্তকারী সংস্থাকে, যাতে সেই সিন অফ ক্রাইমে কারোর প্রবেশ না ঘটতে পারে। কারণ সেই সিন অফ ক্রাইম থেকে কিন্তু বিভিন্ন তথ্য প্রমাণ উঠে আসে, বড় লিড বা ক্লু পুলিশের হাতে উঠে আসে। এমনকি সেই সিন অফ ক্রাইম কিন্তু ফরেন্সিক এক্সপার্টদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তার কারণ ফরেন্সিক বিশেষজ্ঞরা যখন সিন অফ ক্রাইমে যায় নমুনা সংগ্রহ করতে, সেই সিন অফ ক্রাইম কিন্তু তারা চিরুনি তল্লাশি করে, তারা একেবারে খতিয়ে দেখেন। প্রত্যেকটা ধূলিকণাও তাদের জন্য ইম্পর্টেন্ট, তার কারণ সেখানে মিশে থাকা একটা মাথার এক পিস চুলও কিন্তু ফরেন্সিক পরীক্ষাতে বিশেষ গুরুত্ব রাখে। ফলে সেই সিন অফ ক্রাইম ইন্ট্যাক্ট রাখতে হয়, প্রোটেক্ট করতে হয় বা সিকিওর করতে হয়, এবং সেটার দায়িত্ব পুলিশের। পুলিশকে সিন অফ ক্রাইম সিকিওর করার পর ফরেন্সিক এক্সপার্টরা সেখান থেকে নমুনা সংগ্রহ করে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে আরজি কর হাসপাতালের সেমিনার হলের ভেতরে একাধিক মানুষকে ঢুকে পড়তে দেখা গিয়েছে। সেখানকার ছবি ভাইরাল হয়েছে, দাবি করা হয়েছে, সেখানে ছবি দেখিয়ে রীতিমতো দাবি করা হয়েছে সেখানে এসএসকেএম এর পিজিটি ইন্টার্ন, পিজিটি ফার্স্ট ইয়ার ডক্টর অভিক দে ঢুকে গেছে। দাবি করা হচ্ছে সেখানকার আরেকজন বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস ঢুকে গেছে, এবং সেগুলো ছবি দেখিয়ে দাবি করা হচ্ছে। কারা দাবি করেছে? কোনো শুধু কোনো বিরোধী পক্ষ নয় রাজদীপ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দাবি করেছে যে এই ক্রাইম সিনে অভিক দেখে দেখা যাচ্ছে, ছবি দেখিয়ে তারা দাবি করেছে যে অভিক দেখে দেখা যাচ্ছে, বিরূপাক্ষ বিশ্বাসকে দেখা যাচ্ছে, এবং তার কোনো পাল্টা কাউন্টার আমরা কলকাতা পুলিশের তরফে এখনো পাইনি। কলকাতা পুলিশ দাবি করেছিল প্রথমবার যে ওটা অভিক দে নয়, ওটা তাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। কিন্তু যখন আইএমএ ফেসবুকে পোস্ট করে ওপেন তারা অ্যানাউন্স করছে যেটা অভিজ্ঞদের নাম লিখে দিচ্ছে, তখন আমরা দেখিনি আইএমের বিরুদ্ধে কোনো কেস হয়েছে বলে আমরা কোনো খবর পাইনি, বা মিসলিডিং ইনফরমেশন বা ফেক নিউজ ছড়ানোর জন্য এত মানুষকে ডাকা হয়েছিল বিগত এক মাসে, কিন্তু আইএমের কাউকে নোটিশ দেওয়া হয়েছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তা এবং আইএমের এই বক্তব্যকে কাউন্টার করেও কোনো সাংবাদিক সম্মেলন করতে আমরা কলকাতা পুলিশকে দেখিনি। তার ফলে আমরা অনুমান করে নিতে পারি তাদের এই অভিযোগ সত্যি, আমরা অনুমান করতে পারি তাদের এই অভিযোগ সত্যি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।